ওই দেখো আবার মন খারাপ করে বসে আছিস। তোকে না এরকম দেখতে আমার একটুও ভালো লাগে না। শৈল মায়ের পায়েসটা যে কিভাবে পচে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না গো ছোট ঠাম্মি। ওই জন্য মনটা এত খারাপ হয়ে যাচ্ছে। উনি প্রথম কোনো বিয়ের নিয়মে এলেন। আমি বুঝতে পেরেছি তোর ভাবনাটা, আমি বুঝতে পেরেছি। পায়েসের ব্যাপারটা না আমিও ঠিক বুঝতে পারছি না। যাকে শৈলর কথায় তুই কিছু মনে করিস না। কি করে মনে করবো না গো ছোট ঠাম্মি? উনি যে সাক্ষাৎ মায়ের অংশ, আর আমি মায়ের অংশকে বারবার রাগিয়ে দিচ্ছি। এটা যে অন্যায় হচ্ছে গো। কে যে অন্যায় করেছেন সেটা স্বয়ং মাই জান। যাকে যাক, শোন, এই নিয়ে তুই আর মন খারাপ করিস না। হ্যাঁ, আরে আজ বৌভাত, তোকে তো সাজতে হবে এখন। আবার সাজবো ছোট ঠাম্মি? ওই দেখো মেয়ের কথা শোনো, আজকে বৌভাত, তুই সাজবি না? দাঁড়া, তোকে সাজানোর জন্য তো লোকজনের আসার কথা। নীলা পলা কি ওদের ডেকে দিই আমি। হ্যাঁ নীলা, পলা, আরে তোরা এখানে দাঁড়িয়েছিস কেন? আর এখানে গুজগুজ ফুসফুস কি সব করছিস? গরুর কাছে যা। হ্যাঁ ছোট ঠাম্মি, এই তো যাচ্ছি। হ্যাঁ যাবো বলেই তো দাঁড়িয়ে আছি না। ও এই মেয়েটাকে কিন্তু জ্বালাবি না একদম। হ্যাঁ যা, তোর এই দিকটা সামলা, আমি ওই দিকটা দেখি। গৌরী না খুব সহজ সরল একটা মেয়ে, কেন তোর এরকম করছিস? আরে বাবা, ওকে তো একটু তৈরি করতে হবে না, নইলে কি করে হবে বলে তো? দাদা ভাই তো মুখেই যত স্মার্টনেস, কাজের বেলা তো হয়ে যাবে। হ্যাঁ, মুক্তা কিন্তু ঠিকই বলেছে। আমরা যতদূর ঈশানকে জানি, ওর পেছনে এত মেয়ে, কিন্তু ও কারোর দিকে ফিরেই তাকায় না। আরে তোমরা এইভাবে বলো না, দাদা ভাই কিন্তু এখন অনেক রোমান্টিক হয়ে গেছে। দেখো না কিরকম গৌরীকে কথায় কথায় সাপোর্ট করে। তুই থাম, ওটাকে রোমান্টিক বলে না, সাপোর্টিভ। একদম। আমাদের যা করার না এই গৌরীকে দিয়ে করাতে হবে, ওকেই ভালো করে ট্রেন করতে হবে। চলো চলো আমরা তাহলে আলোচনাটা সেরে নিই। খুব পেকেছিস না? একটু একটু লেগেছে, একটু যাইনি। গৌরী, ও এই তো তোমরা এসে গেছো। আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আমরাও তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তোমার সঙ্গে কথা বলবো বলে, কারণ তোমাকে তো সাজার আগে কিছু দরকারি কথা বলতে হবে, তাই না? কি কথা গো মুক্তা দিদি? কি কথা? বলো বলো, তুমি যাও। আমাকে কেন টানছিস? আমি পারবো না, আমাকে কেন টানছিস? তুই আমাদের থেকে বড়, তুই সিনিয়র, তো কি বলতে হবে? নীলা নীলা নীলা, তুমি বলো না। আরে বাচ্চাস কর, বল তুই বল। বলো। গৌরী, তোমাকে আজ কয়েকটা কথা বুঝতে হবে। আজ তোমাদের ফুলশয্যা। ফুলশয্যা স্বামী স্ত্রীর জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন, ইম্পর্টেন্ট দিন। ফুলশয্যার রাতেই স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা আমি আর পাবো না, আমি আর পাবো না। আরে বাবার পালা শেষ করো। স্বামী স্ত্রীর সম্পর্কে একটা নতুন মাপ নেয়, বুঝেছো? বুঝেছো? বুঝেছো তো? বুঝেছো? আর কোনো চিন্তা নেই, গৌরী সব বুঝে গেছে। হ্যাঁ গৌরী, আরেকটা কথা, ঈশান যখন ঘরে ঢুকবে তুমি একটু লজ্জা পেও। লজ্জা? লজ্জা কেন পাবো? লজ্জা তো পেতেই হবে, লজ্জাটাই তো আসল। গৌরী প্লিজ, একটুখানি লজ্জা পেও প্লিজ। কিন্তু আমি কি করে লজ্জা পাবো নীলা দিদি? কেন লজ্জা পাবে না কেন? কারণ আমি ডাক্তারবাবুকে যে খুব ভয় পাই। আচ্ছা ভয় পেলে চলবে না? আচ্ছা ঠিক আছে, ওই ভয় আর লজ্জা মিশিয়ে কিছু একটা করে। হ্যাঁ মিশে চলবে। ভয় আর লজ্জা একসাথে? কিন্তু আমি তো ডাক্তারবাবুকে লজ্জাই পাই না, তাহলে লজ্জা কি করে পাবো? লজ্জা কি করে পাবে না? লজ্জা কি করে? এই দে না এটা দে না। কি করছিস? আরে দাঁড়া না, চুপ কর না। লজ্জাটা এই দেখো, ঘুমটাটা মাথায় এইভাবে দেবে, ঠিক আছে? দিয়ে এরকম না। ও মা মুক্তা দিদি, এটা তো সেই রকম। বুঝেছে? কিরকম? ওই তো আমাদের গ্রামে রাম সীতা পালা হচ্ছিল, তখন নকুল দাদা সীতা সেজে এরকম করছিল। এই তোমরা হাসছো? আমি নকুল দাদা? হ্যাঁ, আমি এতটাই বাজে অ্যাক্টিং করেছি? ভালো লাগে না। তোমাকে লজ্জা পেতে হবে না, কিচ্ছু করতে হবে না। তুমি শুধু একটা সামান্য কাজ করো গৌরী। ভাই এলে আসার সঙ্গে সঙ্গে লক্ষ্মীটির মতো মাথায় ঘুমটাটা টেনে ঘুমটাটা দিয়ে দেবো, তাহলেই হবে। ঘুমটা
যেতে পারবো না। কেন গৌরী, ঘুমটা দিতে কি সমস্যা? ঘুমটা দিলেই না ডাক্তারবাবু খুব রেগে যান, আমি সেটা পারবো না। কি হবে? গৌরীকে তো কিছুতেই শেখানো যাচ্ছে না। বলেছিলাম না, ওকে শেখানোর নমুনা দেখেছো? ও তো আরে নীরস ভাইয়ের চেয়েও বেশি। এই লাস্ট ট্রাই আবার। হ্যাঁ এটাই লাস্ট, আই এম শিওর এটা তো বুঝে যাবে একদম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একটু এদিকে এসো তো, এদিকে এসো, এদিকে এসো। আমি যেটা দেখাচ্ছি ঠিক এটাই করবে, ঠিক আছে? দেখো। এই জোর শপথ হচ্ছে কেন? আরে বাবা ভালো করতে নেই জানো তো, ওকে একটু শেখাচ্ছিলাম, শেখাতে দে, মানে এরপর যখন ওকে সাজাতে চলে আসবে কি করে শেখাবো বলো তো? ওর সাথে দর ভাবনা বুঝতে পারি। হ্যাঁ আসুন না। আচ্ছা শোন, আমরা বরং গৌরীকে পরে শেখাবো, আগে ও সেজে নিক। গৌরী এসো এসো, চলো সাজবে, এসো যাও বস। আপনারা শুরু করুন। এভাবে হয় নাকি? ভালো লাগে এরকম। এই কাকিমণি বলছি, গৌরী কি আদৌ কিছু বুঝলো? কি করে বলবো বল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে গৌরী আদেও কিছু বুঝলো কি না সেটা তো আমাদের পরে নজর রাখতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যেগুলো খুলে টুলে গেছে একটু ঠিকঠাক করে লাগান, আর একেবারে যেন সোজা থাকে, কোনো দিকে বেঁকে তেড়ে না যায়। দেখুন নিজের চোখে থেকে। এদিকটা হ্যাঁ, এদিকে আর এই মেজো খোকা, মেজো খোকা, ডেকোরেটরের লোকজন সব ঠিকঠাক কাজ করছে কিনা তুই দেখে নিচ্ছিস তো বাবা? হ্যাঁ হ্যাঁ, এই তো করছে, দেখো না তুমি যেরকম চেয়েছো সেরকমই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাক যাক, ঠিক আছে ঠিক আছে। বড় খোকার ওপর আমার একেবারেই ভরসা নেই। দেখো গিয়ে ছেলের বউ ভাতের দিন সে হয়তো দরজা বন্ধ করে কবিতা লিখতে বসে গেছে। এত টেনশন করো না বাবা, আমি আছি তো, সামলে নেবো। ভাবছো এই রে, কাকাবাবু তুই বিয়েতে খুশি নয়, অথচ আমাকে দেখে ফেললো বিয়ের কাজ করতে। কি ভাববে? উফ, কি যে করি এখন। এ কি, তুই আবার কি ভাবতে শুরু করলি? আরে কি, তুই গিয়ে একটু দেখ না কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা। আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ দেখ। এই দেবু, দেবু দেবু, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। রূপমকে নিয়ে তুই কোথায় যাচ্ছিস রে? কোথায় যাচ্ছিস? দাঁড়া, কাজের কাজ কিছু না করে খালি অন্য কাজের দিকে চলে যাবা। কোথায় যাচ্ছিস শুনি? আরে আমরা একটা কাজেই যাচ্ছি, তুমি একদম চিন্তা করো না, আমরা যাবো আর আসবো। কি কাজ আমাকে বলে উদ্ধার করো। খুব ইম্পর্টেন্ট একটা কাজ, আসছি। হ্যাঁ শোন শোন শোন, এদের নিয়ে আমি পারবো না। চলে গেল ছেলে দুটো, ওদিকে বড় খোকা গিয়ে কোথায় আছে কে জানে। সব চাপ গিয়ে পড়বে সেই মেজো খোকার উপর। ও মেজো খোকা, তুই বাবা একটু সব দিক সামলে নিস, হ্যাঁ কেমন? হ্যাঁ 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 হ্যাঁ, এই লাইনটা একদম সোজা করে লাগা। মেজো খোকা, মেজো খোকাও পালাতে পারলে খুশি হতো। মাঝখান থেকে কাকাবাবু আমাকে দেখে ফেললো, কি ভাবলো যে বিয়েতে আমি খুব আনন্দের সঙ্গে পার্টিসিপেট করছি। আমাকে এই বউ ভাতের সময় অ্যালুফ থাকতে হবে, বোঝাতে হবে যে বিয়েটাতে মোটেই আমি খুশি নই, বোঝাতেই হবে। শালাবাবু, শালাবাবু ওঠো। শান, শুয়ে থাকিস না, ওঠ বাবা ওঠ। আবার জ্বালাতে এসেছো। বেশ তো ঘুমোচ্ছিলাম। আরে ঘুমোচ্ছিলাম মানেটা কি? বউ ভাতের দিন কেউ ঘুমোয় নাকি? ওঠ ওঠ। আবার নিশ্চয়ই দুনিয়া নিয়মের ফিরিস্তি নিয়ে এসেছো। আমার না ভালো লাগছে না এই নিয়মগুলো মানতে। উফ, জবের থেকে বিয়ে শুরু হয়েছে তোমরা না জীবনটা জ্বালিয়ে দিয়েছো নিয়ম নিয়ম করে। ডাক্তারি করতে গিয়ে আমাকে এত রাত জাগতে হয়নি যত এই বিয়ের চক্করে জাগতে হচ্ছে। তুমি কিরকম হয়ে গেছো জানো তো? আজকে তোমার বউ ভাতের দিন, তুমি কোথাও ঘোড়ার মতো টকবক টকবক করে ছুটবে তা না,
কিছু বলো তো ছোটকা। কি চাই তোমাদের? তোর ভালো চাই, সত্যি বলছি, তোর ভালো চাই রে। আয় এদিকে, আয় এদিকে এসে একটু আরাম করে বস। হ্যাঁ আয় আয়, আমরা আজকে তোকে ট্রেনিং দিতে এসছি। ট্রেনিং? হ্যাঁ। কিসের ট্রেনিং? একটু বোঝা। শালাবাবু সারা জীবন তোমার পিছনে মেয়েটা ঘুরে বেড়ালো, তাও তুমি কিছু বুঝলে না। আরে শালাবাবু তুমি আর শিক্ষানবিশ নও, তুমি এখন বিবাহিত মানুষ, তোমাকে যেটা বুঝতে হবে তার জন্য তোমার ট্রেনিং দরকার। হ্যাঁ, আরে সব নিয়ম কানুন মানে সব নিয়ম কানুন তো রপ্ত করতে হবে নাকি? একদমই তাই। বেরো। আরে এত তাড়াতাড়ি বেরোয় না। বেরো এখান থেকে, তখন থেকে জীবনটা জ্বালিয়ে দিল। ওঠো ওঠো, আমি বলেছি আমার ট্রেনিং। এক মিনিট, জবের থেকে এই টিমে আমি ঢুকেছি, আমরা তখন থেকে 3 মাস্কেটিয়ার্স, তাই তো? একদম। আর তুমি আমাদেরকে সমস্ত অন্যায় কাজ করাগুলো শিখিয়েছো এখানে। একদম। তুমি আমাদেরকে পথ দেখিয়েছো, আলো দেখিয়েছো, তোমার কাছে আমরা ঋণী, তাই তোমায় ছেড়ে কি করে যাই বলতো শালাবাবু? ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। শোন না, এই নাজুক মুহূর্তে তোর পাশে থাকবো না সেটা কখনো হতে পারে বল? দুজন বিবাহিত পুরুষ তোকে ট্রেনিং দেবে না সেটা কখনো হতে পারে বল? তাহলে আমরা কিসের টিম হলাম? একদমই তাই, কিসের টিম? আমি কি বলেছি যে আমার কোনো ট্রেনিং লাগবে, কোনো জ্ঞান লাগবে? আমি বলেছি কিছু? আরে শালা বাবু, তুমি এখন বুঝতে পারছো না এই টিপস গুলো তোমার জন্য কতটা বেশি অ্যাডভান্টেজ। আরে দেখো, আজকের দিনটা তুমি মানে তাড়াহুড়ো করবে না, একদম একদম না। তোমাকে একটু কাম এন্ড কুল থাকতে হবে। একদম। হ্যাঁ, বুঝতে পারছো? এইভাবেই তোমাকে ট্রেনিং নিতে হবে। বাজে বুকে চলেছে তখন থেকে। আমি বলেছি যে আমার তোমাদের এই জ্ঞানগুলো প্রয়োজন, বলেছি আমি। আমি বুঝে গেছি প্রবলেমটা কি হচ্ছে। লজ্জা পাচ্ছিস তো? লজ্জা পাচ্ছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, লজ্জা পেতে হবে না। লজ্জা না পেয়ে এখানে একটু দূরে, এখান থেকে ভালো করে দেখ। হ্যাঁ, আমরা তোকে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। চোখের সামনে দেখতে পাচ্ছি। দেখতে থাকো, পুরোপুরি দেখতে থাকো। জানেমান, জানেমান, জাनेमन, जानेमन। थोड़ा दूर रहिए। क्यों? अरे ऐसी भी क्या जल्दी है? बहुत जल्दी है। नहीं नहीं। ঈশান, কাকিমা বললো বলেছিলাম এই সমস্ত জিনিসগুলো করো না। এবার বুঝলে তো? ব্যাপারটা কিন্তু ভালো হলো না, একটু বাড়াবাড়ি হয়ে গেল, তাই না? হ্যাঁ, কি হয়েছে মেজদি, তুমি এরকম করছো কেন? মেজদি, ওরা দুজন। হ্যাঁ, কারা দুজন? আরে কি হয়েছে একটু পরিষ্কার করে বলো আমাদের, কি হয়েছে? কি ব্যাপার বলো তো? মেজদি হঠাৎ এরকম করছে কেন? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। কি হলো বলো তো ব্যাপারটা? কি হলো? এই
গৌরীকে এবার এখানে আনার ব্যবস্থা করো। আর এক্ষুনি তো অতিথি অভ্যাগত সবাই এসে পড়বেন। হ্যাঁ, আনন্দীরা তো গেছে গৌরীকে আনতে। এই মেয়েগুলো এত দেরি করে না, কি বলবো। দেখো তো কেমন লাগছে আমাদের গৌরীকে। ও মা, কি সুন্দর লাগছে আমার দিদি ভাইকে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। তা হ্যাঁ রে, তোরা দিদি ভাইকে সাজালি, দাদু ভাইকে সাজাবি না? ঈশানকে তো দেবতনুরা সাজাচ্ছে। আর সে ওরা সাজাচ্ছে সাজাক, কিন্তু একটা বিষয় নিয়ে একবার আলোচনা করা উচিত ছিল। কি হয়েছে বড় বউ? আবার কিসের আলোচনা? এত বড় একটা বিষয় তুমি কি করে এড়িয়ে গেলে আমি জানি না কাকিমা, কিন্তু আমি এতকাল এটাই জেনে এসেছি যে ছেলেকে সাজানোর তত্ত্ব মেয়ের বাড়ি থেকে আসে। এখানে তো সেসবের কোনো পার্টি নেই দেখছি। এটা কেমন বিয়ে কাকিমা? বড় বৌমা, তুমি এই কি বলছো? হ্যাঁ, না না, কোন পরিস্থিতিতে ঈশান গৌরীকে বিয়ে করে এনেছে সে তো তুমি ভালো করে জানো। আমি জানি আর আমি মানছিও, কিন্তু তবু ওদের একটা ন্যূনতম ব্যবস্থা তো করা উচিত ছিল, তাই না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বড় বৌমা? হ্যাঁ, ওদের বাড়ির থেকে জিনিস আসবে তবে আমার শানের বউ ভাত হবে, আমাদের কি এরকম অবস্থা? আমি কিন্তু সে কথা বলতে চাইনি বাবা, কিন্তু বিয়ের সবকিছুই যখন নিয়ম মেনে হচ্ছে তাহলে এটাই বা হবে না কেন? আর তাছাড়া মেয়ের বাড়ির লোকেরা তো বিয়েতে এসেছিলেন, সুতরাং তারা যখন জানেন যে মেয়েটার বিয়ে হয়ে গেছে তাহলে তাদেরও তো উচিত কিছু নিয়ম কানুন মেনে চলা, নাকি? কিছু ব্যবস্থা করা উচিত তাদের। বড় বউ, আমি বলি কি, গৌরীর সামনে ভুল বুঝো না আমাকে তুমি। আমি কিন্তু গৌরীকে উদ্দেশ্য করে কিচ্ছু বলতে চাইনি। মা তো আমি, আমার শানের বিয়ে নিয়ে না অনেক স্বপ্ন ছিল গো, আমার অনেক স্বপ্ন। ডাক্তারবাবুর মা আমার জন্য এত কষ্ট পাচ্ছেন, এ তুমি কি করলে মা গো? ওনার কষ্ট লাঘব তো করতেই পারলাম না, উল্টে ওনাকে আরো কষ্ট দিয়ে চলেছি মা। কবে ওনাকে আমি একটু শান্তি দিতে পারবো মা? কবে? আমরা তো কিচ্ছু দিতে বলিনি ওদের, কোনো দাবি দেওয়া নেই আমাদের, কিন্তু ওদের কি কোনো বিবেচনাবোধ থাকতে নেই বলো তো? বড় বউ চুপ কর, গৌরী বাচ্চা মেয়ে। আমি জানি গৌরী বাচ্চা মেয়ে, কিন্তু ওর বাবা মা তারা তো বাচ্চা নন। আরে ছেলেটার জন্য একটা জামা জুতো এটুকু তো ব্যবস্থা তারা করতে পারতেন, এটুকু তো করা উচিত ছিল বলো, নাকি সেটুকুও বিবেচনাবোধ তাদের থেকে আশা করতে নেই আমার? মা গো, আমার মা বাবা এভাবে অপমানিত হচ্ছে মা, এবার আমি কি করব? এসব যে করতে হয় আমিও তো জানতাম না, জানলে আমি ওদের বলতাম। সত্যি বড় বউ, তোর মাথাটা না খারাপ হয়ে গেছে। এমন কথা বলার মানুষ তো তুই নোস। ঠিকই বলেছো তুমি কাকিমা, এই সব কিছু দেখতে দেখতে না আমার সত্যি আর মাথা ঠিক নেই গো। শ্রী, এসব কি বলছো তুমি? গৌরী মায়ের সামনে ওর বাবা মার সম্পর্কে কি কথা বলছো তুমি? কি হয়েছে তোমার? তুমি তো এমন মানুষ নাও, কেন এসব কথা বলছো বলো? কেন বলবো না? সাথে কি আর বলছি আমি? আমি তো মা, আমার যন্ত্রণা আমার কষ্ট তোমরা কেউ কখনো বুঝতে পারবে না। হতাশ হয়ে যাচ্ছি আমি, হতাশ। আজকাল না হতাশা থেকে এইসব কথাগুলো বেরিয়ে আসে, জানো তো? জানি 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 জানি, তুমি যে হতাশা থেকে এই কথাগুলো বলছো বুঝতে পেরেছি, কিন্তু তা বলে তুমি গৌরী মায়ের সঙ্গে এরকম ব্যবহার করবে? তোমার এই হতাশার জন্য তো কেউ দায়ী নেই, গৌরীমাও নয়। আর তোমার হতাশার যে কারণ, সে কারণের সমাধান তো আমরা করতে পারবো না, তাই না? আমি ডাক্তারবাবুর মাকে এত কষ্ট দিলাম মা গো, আমি তো চাইনি এমনটা হোক। আসবো?
আসুন 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 আসুন, কি সৌভাগ্য। আসলে অনেকটা দূরের রাস্তা তো, তাই আসতে একটু দেরি হয়ে গেল। তারপরে এইসব ওই তত্ত্বের জোগাড়জান্তি করতে একটু দেরি হলো। না বটেই তো। ছোট বৌমা একটু এদিকে এসো। আসুন আসুন আপনারা আসুন, দাও। আরে আসুন আসুন আসুন। আসলে এসব এই আমার যা সামর্থ্য আর কি, সেই অনুযায়ী ওই নমস্কার, সেই অনুযায়ী ওই একটু ঘড়ি, সেন্ট, জুতো, জামা, প্যান্ট, আর আপনাদের জন্য নমস্কারী শাড়ি, আর ওই জামার জন্য পাঞ্জাবি। মা গো, আমার মা, বাবা, বাপের বাড়ি সকলকে তুমি অপমানের হাত থেকে বাঁচিয়ে দিলে মা। গৌরী, মা, গৌরী, ভালো আছিস তো মা? বলছি কি, এসবের কি দরকার ছিল? এসবের কোনো প্রয়োজন ছিল না। সে কি মানে দরকার ছিল না কেন? মানে দেখুন, আমি খুব সাধারণ মানুষ, আর আপনাদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু আমার যতটুকু সামর্থ্য সে দিয়ে আমি এই সেরা জিনিসটা শ্বশুরবাড়িতে আনার চেষ্টা করেছি। আরে না না, আপনারা এত দূর থেকে এত কষ্ট করে সবাইকে নিয়ে এসে পৌঁছেছেন, এটাই তো অনেক। দেখুন, আসতে তো হতোই, আমার মেয়ের বৌভাত বলে কথা। জানেন, আমার মেয়েটা না বড় লক্ষ্মী মেয়ে, জানেন তো। আর ওর যাতে কোনো বদনাম না হয় শ্বশুর বাড়িতে, সেটা দেখাও তো আমার দায়িত্ব, তাই না? তা বটে, তা বটে। না, মনে হচ্ছে গৌরী চলে গেছে বলেই লোকটা এত কষ্ট পেয়েছে। সেজন্যই তো আমার গৌরীর জন্যই এত কিছু করছে। মা, বাবা সত্যি আমার জন্য এত সব করেছে? হ্যাঁ রে মা, আমার আমার সত্যি মনে হচ্ছে, জানিস, তোর বাবা সত্যি তোর জন্য সব কিছু করছে। সত্যি রে, আমি না তোর বাবাকে এতদিন ভুল বুঝছিলাম, জানিস তো। নাহলে তোর বিয়ের দিনও তো মানুষটাকে নিয়ে আমার মনে যথেষ্ট সংশয় ছিল, কিন্তু পরে ভেবে দেখলাম, জানিস তো, তুই ওই বাড়ি থেকে চলে আসার পর ওই মানুষটার তোর জন্য না মনে মায়া পড়ে গেছে রে। তাই তো এত জিনিস, জানিস, ও একা নিচে গিয়ে তোর জন্য সবকিছু নিয়ে এসেছে রে। মা গো, আমি তো ছোট থেকে বাবার কাছে এইটুকুই ভালোবাসা চেয়েছি, কিন্তু আজ তুমি আমাকে তার থেকে অনেক বেশি দিলে গো মা। তোমার জন্যই সব হয়েছে মা, সব তোমার জন্য।